আসসালামু আলাইকুম ইউটিউব এবং ফেসবুকবাসী, আপনাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি। দেখতে দেখতে আমরা আজকেও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তবে মজার বিষয় হচ্ছে আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা আজকে কোথায় যাব হয়তো অনেকে থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমরা আজকে কী নিয়ে ব্লগ করব, কোথায় যাচ্ছি এবং কী দেখার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। প্রিয় দর্শক, আমরা যদি বাম দিকে দেখি, আমার হাতের বাম দিকে সুন্দর একটি বিচ দেখা যাচ্ছে। কেউ দেখে ভাবতে পারেন এটি কক্সবাজার, কেউ দেখে ভাবতে পারেন এটি কোথায় হতে পারে চট্টগ্রাম পতেঙ্গা বিচ, কেউ হয়তো ভাবতে পারেন এটা পার্কির চর আনোয়ারা। হ্যাঁ, তাদেরকে বলছি এটা আসলে পার্কির চর আনোয়ারা। এখন অনেকে বলতে পারেন যে গত ব্লগ তো আপনারা দেখলাম আপনি পার্কির চর আনোয়ারাকে নিয়েই করলেন, এবার কেন? না, এবার পার্কির চর আনোয়ারা নিয়ে ব্লগ করছি না। আমি একটি কাজ এখানে এসেছি, এখান থেকে যে জায়গাটিতে যাব সেই জায়গাটিকে নিয়ে আজকের এই ব্লগ। তো যেহেতু আনোয়ারাতে এসেছি, এখানে কিছুক্ষণ থাকবো, তো চেষ্টা করবো আপনাদেরকে এখানে কিছু সুন্দর মুহূর্ত দেখানোর জন্য। সেই মুহূর্ত পর্যন্ত থাকুন এবং আমার ব্লগে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন এবং ফিলিংস টিউন চ্যানেলে নতুন আসছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। नबी कलब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी कलब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত একটি আনন্দঘন পরিবেশ। আল-হেরা হেফজ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আসলেও ব্যাপারটা খুবই আনন্দদায়ক। এতজন অভিভাবক, সকল ছাত্রবৃন্দ এবং আমাদের প্রিন্সিপাল মহোদয়, তার সাথে আছেন রাফিদ ভাই, আমাদের অনেক পূর্ব পরিচিত মানুষ। যদিও বা দেখা সাক্ষাৎ কম হয়, কথাবার্তাও কম হয়, কিন্তু যখন দেখা হয় খুবই পরিচিত মানুষের মতো আলোচনা হয়। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো আনন্দঘন একটা পরিবেশ। ধন্যবাদ। আমরা গুপ্তদানের সন্ধানে আছি। এই মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দৌড়। শ্বাস। আস্তে। এখানে গুপ্তদান খোঁজা হচ্ছে। প্রথম স্থান পেয়ে গেছি আমরা। দ্বিতীয় স্থান, দ্বিতীয় কে হয় দেখা যাক। গুপ্তদান খোঁজা হচ্ছে খুব সূক্ষ্মভাবে, খুব ভালোভাবে যাচাই বাছাই করা হচ্ছে। ছোটদের 1 মিনিট লাগে নাই, মাদারিরা ওরা আউলে ফেলছে সমস্যা, আউলে ফেলছে। হোয়াট ইজ দিস? আচ্ছা এদিকে ভালো কথা। সবাই এক জায়গায়। ওই দুজন হয়ে গেছে। আরেকজন তৃতীয় স্থান অধিকারী। অনেকক্ষণ ধরে খোঁজা হচ্ছে। আমরা প্রথম স্থান, দ্বিতীয় স্থান পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় এখন তৃতীয় স্থান পাইনি। এই তো পেয়ে গেছি। আস্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিক্ষা সফরে আসলাম হালিশহর, চট্টগ্রাম হালিশহর বাস স্ট্যান্ড থেকে, আল-হেরা মাদ্রাসার পক্ষ থেকে। আমরা এখন আছি বাঁশখালী আনোয়ারা পালকির চরে। আমরা ইনশাল্লাহ এখানে খেলাধুলা শেষ করি আমরা যাবো যে চট্টগ্রাম মিনি বাংলাদেশ। ওইখানে গিয়ে আমরা নাচ করবো। ওইখান থেকে আমরা ইনশাল্লাহ আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। ওইখান থেকে আমরা ইনশাল্লাহ আবার মাদ্রাসায়, আল-হেরা মাদ্রাসায় ইনশাল্লাহ চলে যাব।
সরিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে 2024 সাল 13 ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটা শিক্ষা সফরের আয়োজন করছি আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে নিয়ে। অন্যান্য বছরের তুলনা নিয়েই এবছর আলহামদুলিল্লাহ আমরা এবছর শিক্ষা সফরের আয়োজন করছি। এখন আমরা বর্তমানে পার্কেশ্বর সি বিচে আছি। আমরা এখান থেকে মিনি বাংলাদেশ যাব ইনশাল্লাহ। ওখানে দুপুরের সালাত আদায় করে ইনশাল্লাহ খাওয়া দাওয়ার আয়োজন আছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ছেলেদেরকে ইনশাল্লাহ আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরই এইরকম ভালো ভালো জায়গায় ইনশাল্লাহ ছেলেদের মেধা বিকাশের লক্ষ্যে, ছেলেদের যেন স্মৃতিশক্তি আরও প্রসার হয়, এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরে এরকম শিক্ষা সফর করে থাকি। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ, আমরা যেন এইরকম প্রতি বছরই যেন ছেলেদেরকে বিনোদন দিতে পারি। আল্লাহর দরবারে দোয়া করতেছি, এই প্রত্যাশা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। उम्र के ज़रूरत पे जाओ कुर्बा के जिससे शैतान नबी है लर्जा। उम्र के ज़रूरत पे जाओ कुर्बा के जिससे शैतान नबी है लर्जा। उम्र के आने से कुफ्र पर जो जमाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी के आमद से नूर फैला फिजाए शब पर। আমরা এতক্ষণ ছিলাম আনোয়ারা পার্কের চর। আপনাদেরকে খুঁটিনাটি অল্প বিষয় দেখিয়েছি, আপনাদেরকে খুঁটিনাটি অল্প কিছু জিনিস বা অল্প কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। এখন আছি পার্কিংয়ে। এখান থেকে এখন আমরা সোজা যাব চট্টগ্রাম মিনি বাংলাদেশ। আজকে চমৎকার একটি জায়গা আপনাদেরকে দেখাবো, যেই জায়গাতে গিয়ে আমরা বাংলাদেশের যত শীর্ষস্থানীয় জায়গাগুলো আছে, বাংলাদেশে বলতে যা আছে সংসদ থেকে শুরু করে শহীদ মিনার এবং যত মানে বাংলাদেশের যত প্রদর্শনী জিনিসগুলো আছে, জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে আমরা আজকে এক জায়গায় একই ফ্রেমে দেখব ইনশাল্লাহ। তো সঙ্গে থাকুন। निखार आया नबी के आमद से नूर फैला फिजाए शब पर। निखार आया दामन में कालियों के रुतबे हुस्नो जमाल आया कमाल आया।
প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের সেই স্বপ্নের জায়গা। আজকে যেখানে এসেছি সেই জায়গাটির নাম হচ্ছে মিনি বাংলাদেশ, কিন্তু এটা আসলেটির নাম আছে, এটা আমরা আপনাদেরকে পরে বলবো। তবে এটা সবার মুখে মুখে একটাই নাম, মিনি বাংলাদেশ, কারণ এইখানে বাংলাদেশের সব কিছু আছে। কি আছে আমরা দেখবো ভিডিওর মধ্যে, চলুন সবাই। लाया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया नबी के आमद से नूर फैला फिजाए शब पर निखार आया नबी के आमद से नूर फैला फिजाए शब पर निखार आया दामन में कालियों के रुतबे हुस्नो जमाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। কাটে আপনাদেরকে অনেক কিছু দেখিয়ে ফেলেছি, এবার আসুন বিস্তারিত বলবো। আমার পিছনে যেটাকে আমরা দেখতে পাচ্ছি, হয়তো অনেকে চিনেন যারা ঢাকা শহরে বসবাস করেন, অথবা বাংলাদেশের অনেক মানুষ এই জায়গায় গিয়েছেন ঢাকাতে, সেই আমাদের আহসান মঞ্জিল। আমি বিগত 10 বছর আগে গিয়েছিলাম ছোটোবেলা একবার। তো আমাদের সামনে ছোট্ট করে দেখতে একেবারে মনে হচ্ছে যে হুবহু আহসান মঞ্জিল, মানে দেখে কোনো বোঝার উপায় নেই। যারা বইতে দেখেছে বা বিভিন্ন ভিডিওতে দেখেছে তারা হয়তো হঠাৎ করে দেখলে ভাববে যে এটাই মনে হয় আহসান মঞ্জিল, আসলে না, একেবারে হুবহু নকশা আকারে মানে আকার ধারণ করা হয়েছে। এটা হচ্ছে আহসান মঞ্জিল, পিছনে বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে, চমৎকার জায়গাতে, এবং ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা। প্রত্যেকটা জিনিসের সামনে সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আপনাদেরকে এক এক করে দেখাবো, উপভোগ করুন। এই মুহূর্তে আমার পিছনে যে জায়গাটি দেখছেন আপনারা, এটির নাম হচ্ছে ছোট কুঠি। আমরা বইয়ের পাতায় দেখেছিলাম, ইভেন অনেক নাম শুনেছি ছোট কুঠি। তো আমি বাস্তবতা যেটা অরিজিনাল এটা সম্পর্কে আমি জানি না, দেখিনি, তবে বইয়ের পাতায় দেখেছি। তো চাইলে মানে সরাসরি এখানে এসে দেখা যায়, হুবহু এরকমই চমৎকার দেখতে একটি বাড়ি। আসো আমরা একটু ঘরের ভিতরে যাই, মানে এটার ভিতরে যাই, একটু দেখি। আসো, ভিডিও অফ রেখে না। সালাম আলাইকুম। ভিতরে কিছু না, একেবারে খালি, মানে যেটাকে বলা হয়, কি বলে এটাকে, মানে উপর দিয়ে ফিটফাট, ভিতরে যে সতর্কঘাট। ভিতরে জাস্ট এসে ফটো সেশন করা বা ছবি তোলার জন্য কিছু জায়গা দিয়েছে, এছাড়া ভিতরে তেমন কিছু নাই। আমার পিছনে একটি মন্দির দেখা যাচ্ছে, যেটির নাম হচ্ছে কান্তজিউ মন্দির, যেটি মনে হয় সম্ভবত দিনাজপুরে অবস্থিত। এটি এখানে লেখাও আছে, বা ইতিহাস বা বিস্তারিত সংক্ষিপ্ত কিছু দেওয়া আছে। কান্তজিউ মন্দির, চমৎকারভাবে কারুকাজ, দেওয়ালের মধ্যে অঙ্কন করা মানুষের ছবি দিয়ে। যদিও মন্দিরকে আমি সাপোর্ট করি না, তারপরও বলতে হচ্ছে, কারণ চমৎকার, দেখতে খুব সুন্দর, যে ধর্মেরই হোক। মন্দিরটা দেখতে খুব সুন্দর, ছোট করে একেবারে মানে প্রাসাদের মতো ছোট করে মানে তৈরি করা হয়েছে। ভিতরে গ্লাস দেওয়া, ভিতরে মানুষ হয়তো তাদের ধর্মে কেউ আসলে হয়তো এখানে তারা ইবাদত করার জন্য জায়গা রেখেছে। মানে এটার বাস্তবতা আমি জানি না, তবে বাহিরের লোকটা অস্থির, দেখতে অস্থির, আপনারা দেখতে পাচ্ছেন, মানে চমৎকার, দেখতে অনেক সুন্দর লাগছে। এবং যদি আমরা ঘুরে ঘুরে দেখি, এটা দারুণ দেখাচ্ছে, দারুণ। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটা একটি খ্রিস্টানদের একটি উপাসনা জায়গা, যেটাকে আমরা চার্চ বলে থাকি, সেন্ট নিকোলাস চার্চ বলা হয় এটার নাম। এটা আসলে কোথায় অবস্থিত আমি সেটা সঠিক বলতে পারি না, তবে চার্চ তো বিস্তারিত কিছু বলার নেই। আসেন আমরা অন্য জায়গায় যাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাঞ্চনমালার কাঞ্চন হল। এটিও আমি দেখেছিলাম সরাসরি, বিশাল বড়, কিন্তু এখানে তো অনেক ছোট করে দেওয়া, তারপরেও কিন্তু এটা অনেক বড়। খালি চোখে দেখলে বোঝা যাবে এটা অনেক বড়, আর বাস্তবে যেটা এটা আরও বিশাল বড়। কাঞ্চনমালার কাঞ্চন হল, কিন্তু এখানে ভিতরে আমি ঢুকতাম, আপনাদেরকে দেখাতাম, কিন্তু না, ভিতরে ঢোকা যাবে না, কারণ ভিতরে অন্য কেউ আছে। চলেন আমরা ডিস্টার্ব না করে অন্যদিকে যাই।
আমরা ছোট কুঠি দেখেছিলাম, কিন্তু এটা হচ্ছে বড় কুঠি। ছোট কুঠি থেকে এটা অনেকটা বড়। আমরা ভিতরে দেখি। ও মা, এটা তো ভিতরে খালি। আসেন, ট্রেনে চলে আসেন। এটা ওই বড় কুঠির মতোই, ছোট কুঠির মতো। উপর দিয়ে সতর্ঘাট, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সতর্ঘাট, এমনটা। তবে অনেক সুন্দর, বাহ্যিক দিক থেকে দেখতে অনেক সুন্দর। এটা পাহাড়পুর বৌদ্ধ বিহার। পিছনে আপনারা সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধ বিহার, যেটাকে বলা হয় বৌদ্ধদের কবরস্থান বা কি যেন বলে, আমি সেটা জানি না সঠিক। আমার পিছনে খুব চমৎকার সুন্দর, অনেকে বসে আছে, বসে তাদেরকে মনে হয় এটাকে সম্মান জানাচ্ছে। এটা বাহির থেকে দেখতে অনেক সুন্দর। হ্যালো, দেখতে দেখতে আমরা আরেকটা জায়গায় চলে আসলাম। আমাদের পিছনে বা আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের রাজধানীর অন্যতম একটি জায়গা, স্মৃতিসৌধ। চমৎকারভাবে কারুকাজভাবে সাজানো হয়েছে। আপনারা যদি দেখি, কাছ থেকে যদি দেখাও, একেবারে হুবহু স্মৃতিসৌধ। বলতে গেলে মানে বোঝার কোনো উপায় নেই যে এটা যে বাংলাদেশের স্মৃতিসৌধ ডুপ্লিকেট বা কপি। আমাদের বাংলাদেশে যেহেতু কপি ভরা, বাংলাদেশে অরিজিনাল কোনো জিনিস পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের রাজধানীর যেই স্মৃতিসৌধ, আমরা সেটাকে একটা কপি পেয়ে গেছি এই মিনি বাংলাদেশের মধ্যে। এবং এটা যদি দূর থেকে মানে দূর থেকে আমরা এটা কিন্তু আমরা ভালো করে লক্ষ্য করি এবং ঘুরে দেখাই, তাহলে অনেক সুন্দর দেখায়। এটা হচ্ছে পিছন সাইড, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পিছন সাইড, এটা সামনের সাইড কিন্তু ওদিকে। তো যাই হোক, আমার কাছে দেখে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন যেটার নাম আমার ভাষায় বলতে গেলে চাপাখানা। চাপাখানা বলতে বুঝছেন, আমাদের বাংলাদেশের যত চাপাবাজরা আছে ঠিক ওই রকম মানে এমন দেখতে একটা সংসদ ভবন আমাদের বাংলাদেশে আছে, যেখানে গিয়ে তারা শুধু চাপা মারে। তারা দেশের জন্য এটা করছে, ওটা করছে, এটা করবে, ওটা করবে, এত কোটি টাকা বাজেট, অত কোটি টাকা বাজেট, বাস্তবতা একেবারে শূন্য। তো এটার নাম অনেকে বলে সংসদ ভবন, আমি বলি ওটার নাম হচ্ছে চাপাখানা। আমাদের কুমিল্লার ভাষায় খানা মানে যেটাকে একটা মহল বা এই একটা ঘর বলা হয়, আমরা কুমিল্লা ভাষায় এরকম অনেকে বলে থাকি, এই খানা সেই খানা, খাবার খানা, বাথরুম খানা বলি না। তো এটা একটা চাপাখানা আর কি, সংসদ ভবন আমি বলবো না, আমি চাপাখানা বলবো। যাই হোক, তো সংসদ ভবন চমৎকার দেখতে, দূর থেকে দেখলে একেবারে হুবহু সংসদ ভবন, কিন্তু চমৎকার ছোট করে পানির উপরে সাজিয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মুস্তাফা মুস্তাফা মানবাউল ইস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি আতফিহি লিল ইয়াদা মাদিফা মুস্তাফা মুস্তাফা মানবাউল ইস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া মিশআলুন ফিল ওয়াফা কানা ফি عطفه لليتامى دفاع حن قلبي له فض شوقا إليه ليس أرجو سوى شربة من يدي الصلاة عليه والسلام عليه للسماء ارتقى فأتى بالنقى وغدا وجهه نيرا مشرقا كان من عفيه حين هان اللقاء قال فلتذهبوا أنتم طلقا مصطفى مصطفى منبع الاصطفى سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفاع মিনি বাংলাদেশ এই পার্কের সবচেয়ে চমৎকার জায়গা, সবচেয়ে চমৎকার যে বিষয়টি সেটি হচ্ছে এই লম্বা একটা টাওয়ার আছে এখানে, আমি টাওয়ারটার নাম জানি না। এখানে উপরে উঠে পুরো শহরকে এক নজরে দেখা যায়, চমৎকার একটা ভিউ নিজের চোখের সামনে আসে। তো আমরা আজকের দুপুরের লাঞ্চ আমরা খেতে যাব সেই টাওয়ারের উপর। আপনারা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটি বিশাল বড় একটি টাওয়ার। এটা হয়তো আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে ছোট, আমি
বড় করে তুলে ধরবো ইনশাল্লাহ। আমরা এখন এই টাওয়ারের উপর যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। আমরা এখন কথা বলবো তলেবে এলেম, যাদেরকে বলা হয় মাদ্রাসার ছাত্র, এই ভাইয়ের সাথে কথা বলবো। এবং ভাই হোক বা আমার ছোট ছাত্রের মতো। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম? সাইদুল ইসলাম। তুমি কোন মাদ্রাসায় পড়ো? আলহেরা হিফস মাদ্রাসা, এটা কোথায় অবস্থিত? হালিশহর বাস স্ট্যান্ডে। হালিশহর বাস স্ট্যান্ড। আজকের এই জায়গাটিতে যে এসেছো, এটার নাম জানো তুমি? জি। কি নাম এটা? স্বাধীনতা পার্ক। স্বাধীনতা পার্ক, হ্যাঁ, যেটাকে সংক্ষেপে কি বলা হয়? মিনি বাংলাদেশ। মিনি বাংলাদেশ। তো আজকের এই জায়গায় এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। জি। কিরকম ভালো? আর কখন আসা হয়েছে এখানে? না। এই প্রথম? জি। এখন এখানে কিসের জন্য অপেক্ষা করতেছো? খাওয়ার জন্য। খাবারের জন্য? জি। খাবার না খেলে হয় না? হয়। এত সুন্দর জায়গা, এখানে এত চমৎকার চমৎকার পরিবেশ, এগুলো দেখে পেট ভরে না? খাবার খেতে হবে। হ্যাঁ, তুমি কি হাফেজ? জি। মার্শাল্লাহ। নামটা তোমার কি যেন বললাম? সাইদুল ইসলাম। হাফেজ সাইদুল ইসলাম, দেখতে অনেক সুন্দর। দোয়া করি আল্লাহ পাক যেন ওর ভবিষ্যৎ উজ্জ্বল করে দেন, ভালো একজন হাফেজ এবং আলেম হিসেবে আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, মানে এখানে দেখার কোনো শেষ নেই। আমি এই জায়গাটিতে এসেছিলাম 2017 কি 18 সালে, অনেক আগে। তখন এতটা ভালো লাগেনি, অবশ্যই তখনকার ভালো লেগেছিল, তবে এখন আরও আপডেট। এখন টিকিটের মূল্য বেশি। যখন আমি এসেছিলাম তখন টিকিটের মূল্য ছিল 50 টাকা, আর বর্তমানে টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা। ভাবা যায় বাংলাদেশ কতটা এগিয়ে আছে। তো যাদের মন চাইবে আসতে পারেন, চমৎকার জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন আপনারা আসেন না, আপনাদের আসার কোনো মানে হয় না, কারণ এখানে ডাবল বেশি আসে। আর যেহেতু চট্টগ্রাম শহর একটি প্রদর্শনী জায়গা, এখানে অবশ্যই ছেলেমেয়েরা অবশ্যই থাকবে। পরিবারকে নিয়ে আসবেন, ওয়াইফকে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, খুব উপভোগ করার মতো একটি জায়গা। ধন্যবাদ। ভিডিও অন হবে কিন্তু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমাকে দেখা যাচ্ছে না? অবশ্যই অবশ্যই। হুজুরের মুখটা ভালো করে জুম কর। ক্যামেরাম্যান ফোকাস করো। একবার কর্নার, তুমি একবার কর্নার ঢুকে যাও। বাহিরের দৃশ্য নেবা, বাহিরের। আমরা এখন 24 তলা সমমান জায়গায় উঠতেছি। মাশাআল্লাহ। শুধু একবেলা খাবার খাওয়া লেগা আর 2টা বাতাস খাওয়া লেগা। তবে সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে গিয়ে যে জায়গায় উঠতেছি ওই জায়গা থেকে পুরো শহর একটা নজরে পাখির চোখে দেখা যাবে। কি বলুন হুজুর? জি জি জি। আমরা সেই উদ্দেশ্য করে আজকে এই জায়গায় এসেছি এবং বাচ্চাদেরকে নিয়ে এসেছি, এবং হুজুর আমাদেরকে নিয়ে মানে এখানে নিয়ে এসেছে। হুজুর আসতেছেন কেন? আপনারা তো উপর থেকে ফালা দেব। আপনি তো আবার সিনিয়র কুমিল্লার মানুষ। এখানে লেখা আছে ওয়াচ টাওয়ার রেস্টুরেন্ট। দাও আমাকে দাও, তুমি আমাকে দাও। ওয়াচ টাওয়ার রেস্টুরেন্ট আমরা চলে এসেছি। আমাদের আমরা চলে এসেছি 24 তলা সমমান উঁচু জায়গায়। এখান থেকে খালি চোখে স্পষ্ট দেখা গেলেও আপনাদেরকে আমি ক্যামেরাতে দেখাতে পারবো কিনা জানি না, কারণ এখানে সম্পূর্ণ গ্লাস দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়া, মানে বাহিরে গ্লাসের ভিতর থেকে দেখতে হবে। আপনারা যদি দেখেন, এখানে আমি দেখাচ্ছি, দেখো এখানে চট্টগ্রাম, পুরো চট্টগ্রাম এক চোখে দেখা যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিল্ডিং। আমরা নিচে মানুষকে দেখছি একেবারে পিঁপড়ার মতো, খুব ছোট ছোট দেখাচ্ছে। এবং এটা যদি চতুর্দিকে আমরা ঘুরি, তাহলে এটার চতুর্দিকে যত বিল্ডিং, পাহাড়, সাগর আছে এক নজরে দেখা যাচ্ছে। অস্থির একটা লোক, অস্থির একটা জায়গা, এবং অস্থির একটা মানে উপভোগ করার মতো, মন ফ্রেশ করার মতো অস্থির একটা জায়গা। তো আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে গ্লাসের ভিতর দিয়ে দেখানোর চেষ্টা করব এখান থেকে বাহিরে কি দেখা যায়। তো চলুন, কথা না বেরিয়ে চলুন। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। जो हिजर
जिक्र है बेमिसाल आया कमाल आया तेरी दुआओं ही के बदौलत अज़ाब रब से बचे हुए हैं तेरी दुआओं হ্যালো, আমরা দুপুরে খাবার খেয়ে চলে এসেছি একেবারে উপরে। আমরা যে 24 তলা কেন্দ্রিক যে উপরে স্থান আছে সেখানে চলে এসেছি। এখানে মানে অসম্ভব ভালো লাগা তৈরি হয়েছে আমাদের মাঝে। চারিদিক থেকে বাতাস, ইভেন কি যেই টাওয়ারটাতে আমরা আছি ওদিক 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 দিয়ে যে টাওয়ারটাতে আমরা আছি এটা চতুর্দিকে ঘুরছে। আমি প্রথমে খেয়াল করিনি বিষয়টা, এটা যখন খাবার খেতে বসেছিলাম আমরা কিছুক্ষণ পর আমি দেখতেছি যে আমার মনে হচ্ছে যে দুনিয়াটা ঘুরতেছে। ভাবলাম মাথা ঘুরাচ্ছে, পরে খেয়াল করে দেখলাম যে না, আসলে মাথা ঘুরাচ্ছে না, আমরা ঘুরতেছি। এত চমৎকার, খুবই ভালো লাগার জায়গা। তো আশেপাশে তো আপনারা দেখলেন চমৎকার, বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে, ফটো সেশনের জন্য অনেক সুন্দর জায়গা করে দিয়েছে এবং চতুর্দিক থেকে বাতাস। এখানে অনেকে বসে বসে আড্ডা দিচ্ছে, কথা বলতেছে। ওফ, অস্থির। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছবি তোলার জায়গা। আমাকেও দেখতে মনে হয় খুব দারুণ লাগছে। আমি জানি না কেমন লাগছে, একটু ঘুরে দেখাও। के तेरे लब पर सवाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया गुरु रूह का तोर डाला लगा के माथे पे तिल खुदा ने गुरु रूह का तोर डाला लगा के माथे पे तिल खुदा ने जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया আমরা দেখতে দেখতে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আর কথা বলতেও মানে আমার ভিতর থেকে কথা আসতেছে না। অনেক আনন্দ করেছি, অনেক ভালো লেগেছে এই জায়গাতে এসে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং এই ফিলিস্টিন চ্যানেলের নাশিদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যত কার্যকলাপ আমাদের আছে সবগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা যে সেক্টর থেকে যে সেক্টরটি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই আপনি আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন যেন আপনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারি। যাই হোক, তো আমরা আজকের ব্লগ শেষ করছি। তো ব্লগের শেষে আমি একটি নাশিদ গেয়ে আজকের ব্লগটি শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ। প্রত্যেক ব্লগে আপনাদেরকে শেষ পর্যায়ে একটি নাশিদ শোনাবো। নাশিদের মাধ্যমে আমার প্রত্যেকটি ব্লগ আমি শেষ করব ইনশাল্লাহ। এই ধরনী ওই নীল আসমা নদীর কলতা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমা নদীর কলতা সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। বেশি বেশি লাগাই না, জাস্ট তুমি স্টিল নাও, হালকা লাগাবা। তোমরা শান্ত সরো, রেডি? হ্যাঁ। সাত সকালে পাখিরা আশা জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত্য অবিরাম।
সাত সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরে না ঝরে তোমার নামে নিত্য অবিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তুমি রহমান, তুমি রহমান, তুমি রহমান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনের হারসে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনের হারসে, তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান।